আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত সুধী, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমি কিছু সময়ের জন্য বা কিছুক্ষণের জন্য আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি আপনি জাদুটোনা থেকে কিভাবে বাঁচবেন, এবং যদি এটা আপনার উপরে প্রভাব করেই ফেলে তো সেই ক্ষেত্রে আপনার করণীয়টা কী। কারণ কখনো কখনো দেখা যায় যে আল্লাহর দুশমনগণ কারোর উপরে এমনভাবে জাদুটোনা করে, জাদু বান মারে যে হঠাৎ জাদুকৃত ব্যক্তির কলিজা ধরে যায় এবং রক্ত বমন ও রক্তদস্ত হতে পারে। এমনকি কোনো কোনো সময় জাদুকৃত ব্যক্তি ২-৩ ঘন্টার মধ্যেই তার মৌত হয়ে যায়। এই বান কয়েক নিয়মে মারা যায়। কখনো মাটির মূর্তি তৈরি করিয়া, কখনো কাগজের উপরে ছবি আঁকিয়া, কখনো গাছের উপরে, কখনো মাছের উপরে বান মারা হয়, যার পরিপ্রেক্ষিতে জাদুকৃত ব্যক্তির জাদুতে আক্রান্ত হয়ে কষ্ট পাইতে পাইতে তার ইন্তিকাল, ওই ব্যক্তিটি মারা যায়। যদি আপনি এই ধরনের কোনো উপসর্গ যদি আপনি বোঝেন তৎক্ষণাৎ, এটা হচ্ছে আপনি তাহলে আপনি এটা পাঠ করবেন। ১ গ্লাস পানি, এটা হচ্ছে পরিষ্কার পানিতে, এটা নদীর পানি হতে পারে, টিউবওয়েলের পানি হতে পারে, যে কোনো পানির উপরে আপনি ৭ বার তেলাওয়াত করবেন। আমি পড়তেছি দোয়াটা, আমি দোয়াটা পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আবারও পড়তেছি। আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আবারও পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এটা ৭ বার তেলাওয়াত করে পানিতে ফোঁক দিয়ে এটা বারবার পান করতে থাকবেন ইনশাআল্লাহ। এতে কয়েকবার পান করার পরে দেখবেন জাদুর তেজ এটা কমে যাবে। এবং যদি রক্ত বমন হয় বা রক্তদস্ত, এগুলি প্রবণতা আস্তে 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 কমতে থাকবে ইনশাআল্লাহ। এখন এটা থেকে বাঁচার উপায়টা কি? এটা থেকে বাঁচার উপায় হচ্ছে যে সকাল এবং সন্ধ্যায় ৭ বার করিয়া আয়াতুল কুরসি পড়ে আপনি আপনার শরীরে একটু দম করবেন বা ফুঁক দিবেন আর কি। এছাড়া রাতে শোয়ার সময় যখন আপনি ঘুমোতে যাবেন, মা আয়েশার বর্ণনা, আমার হাবিব এই এই জাদুর সে প্রভাবের পরে যখন সূরা ফালাক নাজিল হলো, আল্লাহর হাবিব যখন সুস্থ হলেন, তো সুস্থ হওয়ার পরে আমার হাবিব তখন রাতে শোয়ার সময় সূরা ফালাক, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা নাস, এই ৪ কোণ, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ৪ কোণ এবং সূরা ফাতিহা, এটা হুজুর পড়তেন, তেলাওয়াত করতেন এবং হাতে ফুঁক দিতেন, যতটুকু শরীরে মোছা যায় মুছে নিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে জাদু টোনা এগুলি থেকে হেফাজত করুন। কারণ এরা হচ্ছে আল্লাহ তাআলার দুশমন। আল্লাহ তাআলার দুশমন, এদের থেকে আমাদেরকে আমরা আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাই। এদের থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সম্মানিত সুধী, একটু বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।